আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া سيد المرسلين. الصلاة السلام عليك يا رحمة للعالمين. محبت جبان ركول برن اللهم صل مولانا محمد وعلى مولانا উড়িয়া জৌরে বাংলার হাওয়া উড়িয়া জৌরে মদিনায় এ মাহফিলের সালাম দুরুদ পৌঁছে দিও নবীজির পাকর যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলন পাইলে নিরালাই গো নবী। আমরা পাক কদমে চুমু খাবো পাক কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা বলন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমরা পাক কদমে চুমু খাবো পাক কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী। মুর্শিদে পাইলে নিরালাই গো তোমায় পাইলে নিরালাই বলুন পাইলে নিরালাই গো তোমায়। আমরা পাক কদমে চুমু খাবো পাক কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে। আমরার মনের বেদনা দয়াল নবী ছাড়া কেউ বুঝে না, ঠিক না? সবাই বলুন ঠিক কিনা? আশিকদের মনের যন্ত্রণা মুর্শিদ ছাড়া কেউ বুঝে না। কঠিন নিদানের কালে কঠিন নিদানের কালে মুর্শিদ হইয়ন জাবিন্দার পাইলে নিরালাই গো বাবা। কাজাবাগি পাইলে নিরালাই গো তোমায় পাইলে নিরালাই। আমরা পাক কদমে চুমু খাবো পাক কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালাই বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে বলুন পাইলে নিরালাই গো নবী। নবী আমার জানের জান নবী ইমানদারের প্রাণের প্রাণ, কথা বলুন ঠিক না? ইমানদারদের জানের জান আমার নবী, ইমানদারদের প্রাণের প্রাণ আমার নবী, কথা বলুন ঠিক না? কারণ যারা ঈমান এনেছে গো তারা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, না হলে ঈমান ওলা হওয়া যাবে। সবাই বলুন যাবে। নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাসবে ঈমান ওলা হওয়া যাবে। সবাই তো বলে না ঈমান ওলা হওয়া যাবে না। নবীকে যারা জীবনের চাইতে বেশি ভালোবাসে গো তারাই হলো ঈমানদার, তারাই হলেন ঈমানদার। জোরে বলুন না মারহাবা। নবী আমার জানের জান নবী আমরান প্রাণের প্রাণ। কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে করবেন নবী পার পাইলে নিরালাই গো নবী।
বলুন পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা নাই। আমরা পাক কদমে চমকাবো, পাক কদমে চমকাবো, চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরা নাই গো নবী। জোরে জোরে বলুন লা ইলাহা ও লা ইলাহা। আরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল খাজা বাগি জানেন ঠিকানা, বলুন জামালপুরি জানেন ঠিকানা। আমরা যাব সোনার মদিনায়। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাই হাই নামাজ রোজা ছাড়ব না, আমরা মা বাবার খেদমত ছাড়ব না। নবীজির দুরুদ ভুলব না, বলুন নবীজির দুরুদ ছাড়ব না। হাই হাই নবীজি সোনার মদিনায়। লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আপনারা খুশি না বাজার? সবাই খুশি না? কিছু কিছু বেজার আছে না নাই? ওলি আল্লাহ দেখলে অনেকের শরীরে চুলকায়, এরকম শয়তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? শরীর চুলকাইলে কিছু লাভ নাই। ওলি আল্লাহকে যদি দেখতে না পারো ইন্ডিয়া চলে যাও। কথা বলে না? ওলি আল্লাহকে যদি না দেখতে পারো আমেরিকা চলে যাও। কারণ এই দেশে আমেরিকার কেউ এসে ইসলাম প্রচার করে নাই। এই দেশে ইসলাম যারা প্রচার করেছে, তরিকতের খেদমত যারা করেছেন, কোরআন যারা নিয়ে এসেছিলেন, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের এলেম যারা নিয়ে এসেছিলেন, তারা দুসরা কোনো মানুষ না রে, তারা হলেন আল্লাহর ওলিগণ। বলুন ঠিক কিনা? এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ, নাকি বলেন? আল্লাহর ওলি আনছে কিনা? যারা ইসলাম এনেছে তাদের পক্ষে কথা বলার প্রয়োজন আছে না নাই? জিহাদ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর ওলির বাংলাদেশ, বাবা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, বাবা শাহপরান ইয়ামানির বাংলাদেশ, বাবা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, আমানুর শাহ কেল্লা শাহ বাবা এনায়েতপুরি শম্ভুগঞ্জি কাজাবাগি জামালপুরে আল্লাহর ওলিদের বাংলাদেশ। এই দেশে আল্লাহর ওলির বিপক্ষে জানা যাবে রে, তাদের কপালে বেজাল আছে না নাই? জবানটা খুলে বলুন আছে না নাই? আল্লাহর ওলির বিপক্ষে কথা বললে যারা বলবে তাদের কপালে কি আছে শুনুন। আমার নবী আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন, আমার আল্লাহর কথাগুলো আমার নবী রহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে শুনিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যারা আমার ওলির সাথে বেয়াদবি করবে রে, আমার ওলির সাথে যারা শত্রুতা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব। ঝুড়ে বলা যাবে কি মারহাবা? চাঁদপুরের জমিন রে, সোনার চেয়ে কাটে রে, তোর বুকে কাজাবাগির কদম দুলি পড়েছে। বলুন ঠিক কিনা? মতলবের জমিন রে, নাউরির জমিন রে, সোনার চেয়ে কাটে রে, তোর বুকে জামালপুরীর কদম দুলি পড়েছে। মারহাবা বলবেন না? তোর বুকে মুজাদ্দা দিয়া জান্নাত উত্তোলন হয়েছে। তোর বুকে মুজাদ্দা দিয়া জান্নাত উত্তোলন হয়েছে। তোর বুকে আশিকে রাসূলদের দল নেমেছে রে। ও নাউরির জমিন রে, সোনার চেয়ে কাটে রে, তোর বুকে খাজাবাগির কদম দুলি পড়েছে। জুড়ে বলুন মারহাবা। আল্লাহর ওলিগণ যে জমিনের উপর দিয়ে হেঁটে যান, ওই জমিনের কবরে আযাব 40 দিন পর্যন্ত ক্ষমা করে দেন কে? সবাই বলুন কে?
ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। কারো কোনো কিছু করার নাই, কেউ হিংসা করলে কোনো সমস্যা নাই, কেউ বাঁকা চোখে তাকাইলেও দেখার সময় নাই, কারণ আল্লাহ ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। ওলি আল্লাহদের পাওয়া দিয়েছে আমার আল্লাহর ওলিরা। খাজাবাগি জামালপুরি সম্পর্ক এনায়েতপুরীর কি পাওয়ার, খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি। সময় তো কম, একদম কয়েকটি আলোচনা রেখে যাই, কারণ অনেক উলামায়ে কেরাম এক এক ফুলের এক একটা গ্রাম পাইবেন আজকে। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। এই যে বসে আছেন, বিশাল আলোচনা করবেন, আমরা তো কিছুই না। এরপরে আরো বড় আলেম আছে, এরপরে আমার মুর্শিদ কেবলা আলোচনা করবেন। সারাবান তো হুরা আমরা রে প্রাণ করাবেন, জুড়ে বলুন মারহাবা। আমার বাজান বক্তা যত বড় হোক, আল্লাহর ওলি যে মাহফিলে থাকবে তখন বক্তার ওয়াজ ফিউজ হয়ে যায়। কথা ঠিক না বেটি? আমরা আজকে যতই চিল্লাই না কেন আপনাদেরকে নাড়া দিতে পারতাম না। কারণ কি জানেন? কারণ আল্লাহর ওলি যেখানে উপস্থিত থাকেন ওই জায়গায় পরে আর কার মাতব্বরি, কথা বলে মাতব্বরি আছে। এরপরে বাবাজারের হুকুম আমরা একটু চিল্লাই ফিল্লা করে যাই, বেটা এটা সাজ হবে না, ঠিক না বেটি? বাবির মনোযোগ। খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি জামানার মহান মুজাদ্দিদ, যেই ওলি আল্লাহ আজকে যিনি আপনাদের এই নাউরিতে শুভাগমন করেছেন, যার নাম মোবারক উপাধি দিয়েছেন রেজা শাহ বাদশাহ উপাধি যিনি দিয়েছিলেন, তিনি হলেন খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি। হযরত খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি উনার দরবারে সিলেটের একজন হিন্দু মানুষ তরিকা নিলেন, নাম হলো হিন্দু গোসাই মাখন বাবু। ওই হিন্দু মানুষটা তরিকা নেওয়ার পরে মুসলমান হয়েছে, কলমা পড়ল। আমার নবীর তরিকায় যারা ঢুকছে তারা কি জাহান্নামে জ্বলবে? সবাই বলুন জাহান্নামে। লা তামাসসুন্না নারু মুসলিমুন, কোন মুসলমানকে নার মানে আগুনে স্পর্শ করবে না যারা আমার নবীকে দেখছে। জোরে বলা যাবে কি মারহাবা? এই নাউরির আশিকি রাসূলের দলেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এনায়েতপুরী হুজুর পাক আমার নবীকে দেখছেন কি দেখছে না? এই জবান খুলে বলুন। শম্ভুগঞ্জি হুজুর পাক আমার নবীকে দেখছেন কি দেখছে না? খাজাবাগি জামালপুরী সন্দেহ আছে? সন্দেহ নাই, ডাইরেক্ট দেখছে। কারণ না দেখলে এত বড় আল্লাহর ওলি হওয়াই সম্ভব না, ঠিক না? আমার আল্লাহর নবীকে যারা স্বপ্নে দেখে তাদের চেহারা দেখলেও নবী দেখা হয়ে যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। খাজা বাবা এনায়েতপুরী ওই মুরিদ সিলেটির হিন্দু গোসাই মাখন বাবু তরিকা নেওয়ার পরে উনি কি করলেন? কিছু বছর পরে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার আপনজন যারা, তারা তো আর জানে না ওই লোকটা যে মুসলমান হইয়া তরিকা গ্রহণ করলো। সীতার আগুন প্রস্তুত করলো চন্দন কাঠ দিয়া, ঘি মাখন দিয়া, এত সুন্দর করে সীতার আগুন প্রস্তুত করলো। একবার দিল জ্বলে না, একবার দিল পুড়ে না। জোরে বলা যাবে কি মারহাবা? এই গজলের ভিতরে কিন্তু আমরা গাই, খাজা বাবা এনায়েতপুরী তরিকা লইয়া সিলেটের হিন্দু গোসাই মাখন বাবু যাই গো মরিয়া। সীতার আগুন হার মানিল, সীতার আগুন হার মানিল, পশম পড়ল না। কালব তোমার জিন্দা হবে, মরণ হবে না। সময় থাকতে দররে মন খাজাবাগি জামালপুরীর কদমে, কালব তোমার জিন্দা হবে, মরণ হবে না। মুর্শিদ চরণে যারা জীবন বিসর্জন করে দিতে পারছে তাদের কোনো ভয় নাই, তারা নবীকে পাবে পাবে পাবে। জুড়ে বলুন মারহাবা। এই জন্য আশিকে গান গাইছি, এসকের গভীর তত্ত্ব যদি কেহ জানতে চাও, শরীয়ত তরিকত হাকিকত মারিফতের গভীর তত্ত্ব, ও মতলববাসী যদি কেহ জানতে চাও, আমার খাজাবাগি জামালপুরীর কদমে নেসার হইয়া যাও। ওরে আমার খাজাবাগি জামালপুরীর কদমে নেসার হয়ে যাও। জুড়ে বলা যাবে কি মারহাবা?
আমার খাজাবাগি কত এলেমে মুরিদকে শিক্ষা দেয়। বাজার মাত্র 30 মিনিটে ওয়াজের দিয়ে গেলে শেষ, এটা আগা হইতো না, মাথা হইতো না। এর চাইতে বাবাজানের কেরামত বলি বারো, ঠিক না বেটি? কথা বলুন ঠিক না? কিছু পায়াজও পাওয়া যাবে আমাদের অন্তরে। মুর্শিদ কেবলা দিবেন, জোরে বলুন মারহাবা। বন্ধু আমার আব্বাজান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার খাজাবাগি জামালপুরি আমাদেরকে কয়টা এলেমে শিক্ষা দেন বলুন? শরীয়ত, সব বলেন শরীয়ত। তরিকত আছে না নাই? হাকিকত আছে না নাই? মারিফত আছে না নাই? এই কথা বলার কোনো সুযোগ নাই যে পীরের দরবারে খালি তরিকত করে, এরকম কথা বলার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। কারণ খাজাবাগ জামালপুরি দরবার শরীফে আছে শরীয়ত, আছে তরিকতের এলেম, আমাদেরকে শিক্ষা দিতেছেন হাকিকত মারিফতের এলেম। বাবাজান শিক্ষক মহান মুজাদ্দিদ ওলি আল্লাহ আমাদেরকে হাত দিয়ে ধরে ধরে দেখা দেখা শিখাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার আব্বাজানেরা আজকে চাঁদপুর নাউরির জমিন আশেকে রাসূলেরা ধন্য হয়ে গেল। এমন একজন ওলি আল্লাহর কদম মুবারক আপনাদের জমিনে উপহার দিয়েছেন, যেই খাজা বাবা খাজাবাগি জামালপুরি বর্তমান জামানা মুরিদের কান্ডারি, যিনি হলেন মহান শিক্ষক মুজাদ্দিদ ওলি আল্লাহ। অনেক পীর সাহেব আছে রে বাবা, পীর সাহেব অনেক আছে, কিন্তু শিক্ষক ওলি আল্লাহ খুঁজে পাওয়া অনেক কঠিন। কথা বলুন ঠিক কিনা? আমার আব্বারা খাজা বাবার মুরিদ, ওই মুরিদটা সীতার আগুনে দিল, একবার পুড়ে না, একবার দিল পুড়ে না। মানুষটা তো হিন্দু ছিল রে, তাহলে কেন পুড়ে না? কারণ মুর্শিদ প্রেমে যারা মরছে মরা রে, তারে দুনিয়ার আগুনে পুড়তে পারবে না। বাবা প্রেমিক যে জোনা তারে মাটিও কাইনা আগুনে পোড়ানা রে। বাবার প্রেমিক যে জোনা, বলুন বাবার প্রেমিক যে জোনা তারে মাটিও কাইনা আগুনে পোড়ানা রে। বাবার প্রেমিক যে জোনা, আসল প্রেমিক আছে কই জোনা? কলবে কলব মিশাইলে প্রেমিক চিনা যাই, বলুন ঠিক না? ওরে আসল প্রেমিক আছে কয়জনা? কলবে কলব মিশাইলে প্রেমিক চিনা যায়। প্রেমিক সারা বাবার দিদার পাইবা না তোমরা, প্রেমিক সারা নবীর দিদার পাইবা না। বাবার প্রেমিক যে জোনা তারে মাটিও কাইনা আগুনে পোড়ানার, নবীর প্রেমিক যে জোনা, বলুন না মারহাবা। সীতার আগুনে পুড়ে না, একবার দিল, দুইবার দিল পুড়ে না, তিনবার দিল পুড়ে না। আউলাদা ডাক দেয়া কই ব্যাপার কি রে, কেন আগুনে পড়ে না? কারণটা কি? অন্য হিন্দুদেরকে দিলেই পুড়ে, কিন্তু হিন্দু গুসাই মাখন বাবু কেন পুড়ে না? জানতে জানতে ওনারা জানতে পারলো হিন্দু গুসাই মাখন বাবু আর হিন্দু রইলেন না। উনি জামানার মহান মুজাদ্দিদ গাউসুল আজমের পুরি হুজুর পীর কেবলা জানের কদমে যায় তরিকা নিয়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলুন মারহাবা। সীতার আগুনে পুড়ে না, হিন্দু মানুষ আল্লাহর ওলির দরবারে যাইলে সীতার আগুনে পুড়ে না। এখন আমরা তো হিন্দু না, না হিন্দু কথা বলেন, আমরা কি হিন্দু? না না, আমরা মুসলমানের ঘরের মুসলমান। ও আশিকে রাসূলের দলের আরে, ও উত্তর চাঁদপুর মতলবের মুরব্বী আশিকে রাসূলের দলের আপন ধরালেন আম্মা জানে না গো। আমরা যদি আপন পীরের কদম ধরার মতো ধরতে পারি, আমাদের জীবন উন্নতি হবে কি হবে না? মুর্শিদ যদি একবার আমাদের দিকে সুনজরে তাকায়, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু মুর্শিদের কথাগুলো আমাদের সুন্দরভাবে মানতে হবে কি হবে না? খাজাবাগি বাবাজান বলছে বাবা পূর্ব দিকে যাও, দক্ষিণ দিকে যাওয়া যাবে না। মুর্শিদ আমাকে বলছে পশ্চিম দিকে যাও, ওই উত্তর দিকে যাওয়া যাবে না। মুর্শিদ বললেন বাবা দক্ষিণ দিকে যাও, তুমি পূর্ব দিকে যাইতে পারবা না। পীরের হুকুমগুলো মানার দরকার আছে না নাই? আমার বাজানো আল্লাহর ওলির দরবারে যারা যায় তারা মরা কুলব জিন্দা করতে পারে। আল্লাহর ওলির তাওয়াজ্জুহ শক্তিতে ওলি আল্লাহর বেলায়েতের চাউনিতে আমাদের মরা কুলব জিন্দা হবে কি হবে না?
সবাই বলানো হবে কি হবে না? কিন্তু আপন পীরের কথাগুলো মানতে হবে, না মানলে হবে না। মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতি হাওয়া বয়ে যায়, বিশ্বাসে ভক্তি থাকলে বাবা মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াও নত হইয়া, চাইয়া তাকু তাহার হুকুমের আশায়। মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াও নত হইয়া, চাইয়া তাকু তাহার হুকুমের আশায়। যার যত খুশি কর কদম বুঝি, কথাই কথাই আমরা রে আপনারে ওজন করে, বিশ্বাস ভক্তি থাকলে বাবা মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা লানা ওয়া মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার বাগান। আমরা এমন একজন আল্লাহর ওলির কদমে আছি, যে ওলি আল্লাহরা অনেক বড় ওলি আল্লাহ, দামি ওলি আল্লাহ। কথা বলে না? খাজা বাবা শম্ভুগঞ্জি এনায়তপুরি খাজাবাগি ফু দিলে লড়বো। অনেকেই ভাবে রে শম্ভুগঞ্জ খাজাবাগে গেলে কি লাভ হবে। যারা ইমান আনছে, যারা গুনাহগার ছিল, খাজাবাগে যাওয়ার পরে বুঝতে পারছে যে কি আছে। ও আশিকি রাসূলের দলেরা, আমরা গুনাহগার, আমরা ভালো মন্দ ভালোভাবে চিনতাম না, বুঝতাম না। এ বন্ধু, শুধু আমরা না, আরো বড় বড় মুহাক্কিক যারা, তারাও নবীকে দেখতে পারে নাই, মুর্শিদ ছাড়া দেখতে পারে নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, আমার মতো মৌলবী না, বুলবুলি সাহেবের মতো মৌলবী না, আল্লামা শহীদুল্লাহ পাঠান সাহেবের মতো এলে মৌলানা, আরো বড় কথা বলে না। যিনি তাফসীরে কাবির লিখছেন, উনি উনার পীরের সহযোগিতা লাগছে। শয়তানের সাথে বাহাত চলতেছে, 100 দলিল দিয়া দিল, শয়তান সবগুলোর কচকচ করে কেটে দিল। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি ভাবতেছেন এখন আরেকটা দিলে যদি এটাও কেটে দেয়, কিন্তু উনার তো পীর ও মুর্শিদ আছে। কথা বলুন ঠিক কিনা? মুর্শিদ যার আছে তার কোনো ভয় নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ মুর্শিদ বিপদে সহযোগিতা করেন, কি করে না? যাইবার বেলায় সঙ্গে নিও আর কিছু দন চাইবা বাবা, যাইবার বেলায় সঙ্গে নিও, ওরে আমি মরলে এই করিও, শরীয়তের মোল্লা দিয়া আমার জানাজা না পড়াইও গো। এই বাজান রে, আপনাদের কুমিল্লার একটা কেরামত বলে যায়, আমার মুর্শিদ কেবলা কাজাবাগি, যারা নবীর প্রেমে পাগল, আমার কাজাবাগির প্রেমে। আপনারা কুমিল্লার একটা পাগল ছিল, আমি নিজে ছিলাম, আপনারা ছিলেন, ছিলেন না? আমি নিজেও ছিলাম। দেখেন মুর্শিদকে যারা ভালোবাসে, মান্নান পাগলা সাহেব, কথা বলে না? দেখেন যাকে যারা মুর্শিদকে ভালোবাসে, এই গজরের সাথে কেমনে তার জীবনটা মিলে গেল। একটু কল করো আলোচনাটা। ওই মান্নান পাগলার জানাজার নামাজে আমার কাজাবাগি হাজির ছিল। ওই দাউদকান্দি মডেল মসজিদে জানাজা আমরা পড়ছি বাবাজানের পিছনে পিছনে। দেখছেন বলছে কিনা? এই কথা বলে বাস্তব হয়েছে কিনা? এর সাথে আর কেরামত কি চান? এর সাথে কারামত, সত্য কারামত, জ্বলন্ত কারামত আর কি চান আপনি? কথা বলুন। এরপরেও যদি আপনি না বুঝেন, বুঝানোর কোন ক্ষমতা নাই। ওই কুমিল্লার মান্নান পাগলা শম্ভুগঞ্জি বইলাম, সারা জীবন কাঁদছে, কাজাবাগির কদমের সামনে বসে বসে চোখের পানি ফেলে কাঁদছে রে। মান্নান পাগলার জানাজার দেখেন, বাবাজানের সফর কুমিল্লা, এই দিন কেন মরলো? আরো 5 দিন আগে মরতে পারলো না। কথা বলেন, কথা কন না খেয়া? আরো 1 মাস আগে কিনা ইন্তেকাল হলো না। দেখছেন, দেখছেন আল্লাহর উনিদের কি পাওয়ার। উনি বইলা গেছে, রেজা সবাব আমার জানাজায় আসবো। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন।
দেখছেন কি পাওয়ার আল্লাহর ওলিদের? কার সামনে বসছেন? কোন ওলি আল্লাহ এই মক্তবের জমিনে আসছেন? একটু আন্দাজ রাখতে মুসলমান, কথা বলেন ঠিক না? যেই মুর্শিদ কেবলা মুরিদের জানাজায় আসতে পারে, পাওয়ার আছে না নাই? মুরিদ কি বলছিল? যে রেজা সাহেব যেন আমার জানাজাটা দেয়, ঠিক কিনা? ওরে আমি মরলে, দেখছেন গানটা কত সত্য। আমরা যদি এরকম চাই, পারে কি পারে না? বিশ্বাস লাগবে কি লাগবে না? ধরার মতো ধরতে হবে কি হবে না? ওরে আমি মরলে এই করিও শরীয়তের মোল্লা দিয়া আমার জানাজা না পড়াইও গো। ওরে আমি মরলে এই করিও শরীয়তের মোল্লা দিয়া আমার জানাজা না পড়াইও রে। ও আশিক রাসূলেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা মরার পরে কি আপনারা এখানে যারা আছেন শরীয়তের মোল্লাদের জানাজা পড়াইবেন? এই কারা কারা একমত না? কারা কারা একমত? হাত ওঠান। একমত আছে? কেউ না। সুন্নিয়তের আলেম দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই জবানগুলো বলেন ঠিক কিনা? কারা কারা একমত সুন্নিয়তে? হাত উঠে দেখান। নারে তাকবীর! এই আওয়াজ মানি না। নারে তাকবীর! নারে রিসালাত! গাউসুল আজম এনায়েতপুরী, দয়াল বাবা খাজা বাড়ি, শাহ খাজা মিসবা বাবা, নারে রিসালাত! কষ্ট হয়েছে? কারণ তো যে আওয়াজ না হয় তাহলে মজা হয়। আমার বাবা, আমরা মনার পরে আমাদের এই বিশ্বাস শরীয়তের মোল্লা দিয়া জানাজা পড়াবে না। এই জন্য কবি বলছে আমি মরলে এই করিও শরীয়তের মোল্লা দিয়া আমার জানাজা না পড়াইও রে। আমার কাজা মাগির পাগল দিয়া আমার জামালপুরীর পাগল দিয়া আমার জানাজা পড়াইয়া দিও। যাইবার বেলায় সঙ্গে নিও মুর্শিদার কিছু ধন চাইনারি বাবা। যাইবার বেলায় সঙ্গে নিও। ওরে আমি মরলে এই করিও বাজার থেকে সাদা কাপড় না আনিও রে। আমার মুর্শিদ কেবলার পুরাণ টানা দেয়া আমার কাপড় পরাইয়া দিও। যাইবার বেলায় সঙ্গে নিও বাজারে আর কিছু ধন চাইনা কাজা বাগি। যাইবার বেলায় সঙ্গে নিও। আমার বাজান সময় শেষ হয়ে গেছে, বেদবি করা যাবে না। আল্লাহর ওলি খাজা হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, উনার ফি দুইটা রেওয়ায়াত আসছে, একটা হলো অল্প মাটি আর একটা পানি। উনি বাড়ির দিকে নিক্ষেপ করলেন, আওয়াজ হয়ে গেল, হে ফখরুদ্দিন রাজি তুমি বলো, তুমি বলো বলো বিনা দলিলে বিনা দলিলে বিনা দলিলে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহু আকবার। আল্লাহ এক দলিল খুঁজতে হয় না আশেকদের, কথা বলুন ঠিক কিনা? আশেক যারা নবীর মিলাদ শরীফের দলিল খুঁজে না, আশেক যারা পীর মানার জন্য দলিল খুঁজে না, কথা বলুন না কেন? দলিল আছে না? অনেক কোরআন হাদিসে দলিল রয়েছে। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই বন্ধু আমার আব্বারা, সময় তো শর্ট হয়ে গেছে। আমরা আল্লাহর ওলিদের নাম নামাজে আছে না নাই? এই জবানগুলো বলেন আছে না নাই? এই সময় বলতে হবে আছে না নাই? পিছনে যারা আছেন বলতে হবে আছে না নাই? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে সালিহিন শব্দটা আমরা তাশাহুদে পড়ি, এটা কার নাম? আল্লাহর ওলিদের নাম। জোরে বলা যাবে কি মারহাবা? জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে ওলি আল্লাহর নাম নামাজে আছে না নাই? দিয়েছেন কে? আর বলুন কে? এখান থেকে আর পুচকে যাওয়ার কোনো বাউ নাই, গান মস্কে নেওয়ার সুযোগ নাই। আল্লাহর ওলিদের নাম ফরজ নামাজে আছে না নাই? নফল নামাজে আছে না নাই? আছে না নাই? এরপরে ওয়াজিব নামাজে আছে না নাই? বিতিরের নামাজে আছে না নাই? দুই ঈদের নামাজে আছে না নাই? সবাই বলুন আছে না নাই?
আল্লাহর ওলিদের নাম আছে। এবার আসুন, আমার আহলে বায়াতের নাম নামাজে আছে না নাই? সবাই বলুন আছে না নাই? আহলে বায়াত বাদ দিলে নামাজ হবে? কেউ যদি বলে যে আহলে বায়াতের নাম বাদ দিয়েছি যেহেতু আশুরা মানি না, তাহলে নামাজ হবে? নামাজে নবীকে সালাম দিতে হবে, আহলে বায়াতের নাম বলতে হবে, না হলে নামাজ হবে? আহলে বায়াতের নাম, আহলে বায়াতকে সালাম শুধু এই 5 ওয়াক্ত নামাজে শুধু এখানে সীমাবদ্ধ না, না। দুলনা থেকে শুরু করে আপনি আসছেন মার গর্ভে থেকে, আপনি আমার ডান কানে হয়ে গেল আজান, বাম কানে একামত, এখানে নবীর নাম আছে না নাই? সবাই বলুন আছে না নাই? আজানে নবীর নাম, বাম কানে একামত, আমার নবীর নাম আছে না নাই? এখন আজান একামত হয়ে গেছে, বাকি রইল নামাজ। এটা কোন নামাজ? ফজরের নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ? না, 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 এই নামাজ হলো জানাজার নামাজ। এখন ওই জানাজার নামাজেও আমার নবীর সালাতু সালাম দুরুদ শরীফ আছে না নাই? সবাই বলুন আছে না নাই? এখন আপনার মার গর্ভে থেকে আসার পরে নবীর নাম মুবারক শুনলেন, যদি এই তরিকার ভিতরে একজাস্ট হয়ে মরাদম পর্যন্ত থাকতে পারেন, এখন সর্বশেষ আপনি আমাকে বিদায় দিয়ে দিবে, কাপন পরায়া কবরে রাখবে, তখনও কার নাম বলুন? সবাই বলুন তখন কার নাম? আপনাদের মসজিদ ইমাম সাহেবের নাম লইব? এই কুমিল্লার সবচেয়ে বড় মসজিদ ইমামের নাম লইব? বাইতুল মুকাররম মসজিদ ইমামের নাম বলবো? খানা খাবার মসজিদের খতিবের নাম বলবো নি? মসজিদে নববীর খতিবের নাম এখানে আসেনি? নাই, নাই। ওই লাশ কবরে রাখা হয়, ওই সময় আমার রাহমাতুল লিল আলামিন, চাটকা টুকরা নূরকা পুতলা, দু জাহানের বাদশাহ কামলিওয়ালা নবীর নাম মুবারক। আল্লাহু আকবার। আমার বাজান আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। খাজাবাগি জামালপুরি বাবাজানের কদমে যেন মরাদম, খাজাবাগি জামালপুরি বাবাজানের কদমে আমরা থাকতে চাই কি চাই না? হাত উঠান, কারা কারা থাকবেন, রাজি আছেন? সকলে হাত উঠান। তকবীরটা এখন একটু জোরে দিতে হবে। আশেপাশে যত শয়তান আছে যেগুলো দূর দৌড় দিব। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর ওলি যেখানে, খাজাবাগি জামালপুরি যেখানে, খাজাবাগি জামালপুরি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম নাই যেখানে, পীর মুরিদি নাই যেখানে, মা বাবার খেদমত যেখানে, নারে রিসালাত। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি যেন মরাদম পর্যন্ত আমার মুর্শিদ চান খাজাবাগি জামালপুরি মহান শিক্ষক মুজাদ্দিদুল আল্লাহ নুরানি কদম মোবারকে মরাদম পর্যন্ত ইহকাল পরকালে থাকতে পারে। আল্লাহ কবুল করুক। আমরা সবাই ঠিক না? মান আহাব্বা আবদান ফিল্লাহ, বুখারী হাদিস। যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কি হাসর নাসর। আমরা সবাই মুর্শিদের কদমে ইহকাল পরকালে থাকতে আজ শিকার আছে কি নাই? সবাই রাজি আছি তো? আল্লাহ কবুল করুক। সকল বলেন আমিন। ওয়া আকিদানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আজাদ মাওলানা মেহেদি মাসুদ আল মুজাদ্দিদি সাহেব ফুলপুরি এখন আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে আলোচনা করবেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আজাদ মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি আল কাদরি সাহেব, ইমাম ও খতিব দারুস সালাম জামে মসজিদ শ্যামলী, ঢাকা। আজাদকে ওনার মূল্যবান বক্তব্য আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। যারা এখনো বাইরে আছেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু মাহফিলের দিকে এসেছেন, অযথা আপনারা বাহিরে কেন ঘোরাঘুরি করতেছেন? দাঁড়িয়ে আছেন, সুন্দর বসার ব্যবস্থা আছে, আপনারা সকলেই বসে যান। যারা বাহিরে ঘোরাঘুরি করতেছেন, যে সকল ভাইরা অযথা বাহিরে ঘোরাঘুরি করতেছেন, ঘোরাঘুরি না করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমরা ওলি আল্লাহর কদমে হাজিরা দিতে এসেছি। বর্তমান সময়ের জামানার মুজাদ্দিদ
আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমরা আদবের সাথে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। যারা ফাঁকা ফাঁকা হয়ে বসে আছি, একত্র হয়ে বসি। কিয়ামতের ময়দানে একত্র বসা থাকাটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলের খেদমতে আমি ফরাদুল ইসলাম বুলবুলি আকুল আবেদন করব, সকলে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যায়। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. একটা জবানও বন্ধ রাখবো না, যে কোরআনের তেলাওয়াত করলে একটা হরফে 10টা নেক আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। ওই কোরআনুল কারীম তেলাওয়াতের নিয়তে জবানটুকু বড় করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل من آبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى. رواه البخاري والمسلم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ما شاء الله جڑے سيدنا. ও বন্ধু, আজকের এই মাহফিল কোন সাধারণ মাহফিল না রে বাবা।
আল্লাহর দর্শনের মাহফিল, যে ওলি আল্লাহদের চেহারা মোবারক একটু সময় বসে থেকে দেখলে, সারা রাত ভর নফল ইবাদত বন্দি করলে যে সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর সংস্পর্শে কিছু সময় থাকলে সেই নেক তার আমলনামার মধ্যে লিখে দেয়। এই জন্য আজকের মাহফিলটাকে জীবনের নিয়ামত মনে করে আর রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, ও বাবারা ভাইয়েরা, বাড়ির আনাচে কানাচে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে বসে যায়। বন্ধুরে, দুরূদ শরীফ পড়তে গেলে কৃপণতা করা যাবে না। দুরূদ শরীফ এমন একটা আমল, যে আমলের দ্বারা আমার আপনার গুনাহগুলি জড়ে যাবে, আমার আপনার আমলনামার মধ্যে লিখতে থাকবে, আমার আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। আমার নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া হাত্তাত আনহু আশরা দারাজাতিন ওয়া রুফিয়া আনহু আশরা দারাজাতিন। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি একবার আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে 10টা নেক লিখে দেয়। শুধু 10টা নেক আমার আল্লাহ লিখে দেয় না, তার আমলনামা থেকে সাথে সাথে 10টা গুনাহ আল্লাহ মুছে দেয়, তার মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। দুরূদ শরীফ পড়লে কত বড় নিয়ামত! দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। দুরূদ শরীফ আমলওয়ালা ব্যক্তি জীবনে একবার আমার নবীর দিদার নসিব হয়ে যায়। আমরা নবীর দিদার চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? জবান খুলে বলুন, নবীর দিদার চাই কি চাই না? আসুন ওই নবীজির দিদারের আশায় আওয়াজের কৃপণতা ছেড়ে দিয়ে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আসুন এক আওয়াজে, কণ্ঠে ভালোবাসা মাখা, মধু মাখা, প্রেম মাখা কণ্ঠে দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার বাড়ি অনেক দূরে নবী, আপনি কাদের মদিনায়, কেমনে যাব আপনার কাছে? স্বপ্নে সে বলেন না, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। জবানটা খুলে একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ পরশ মনি গো, আমার মুর্শিদ সোনা খনি গো, লোহারে বা নাইল রে কাঁসা সোনা। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গো আমার মুর্শিদ সোনার খনি গো লোহারে বা নাইলোর কংসা সোনা আল্লাহ 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 মুর্শিদ নাম যার হইল গো সাদ বিনা দুধে দোহে পাতিয়া উঠাই সে মাহকো মুর্শিদ নাম যার হইল গো সাদ বিনা দুধে দোহে পাতিয়া উঠাই সে মাহকো ওই মাখন বখন করলে ওই মাখন বখন করলে মরণের বই তাকে না লোহারে বা নাইলর কংসা সোনা আমার মুর্শিদ পরশ মনি গো আমার মুর্শিদ সোনার খনি গো লোহারে বা নাইলর কংসা সোনা আল্লাহ 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 লোহা কাশাই জঙ্কার পহরিলে পুহরি শিকার হয় ঘষলে মজলে গো লোহা কাশাই জঙ্কার পহরিলে পুহরি শিকার হয় ঘষলে মজলে গো মোহনের ময়লা দুধে দইলে মোহনের ময়লা দুধে দইলে পরিষ্কার তো হবে না লোহারে বা নাইলর কংসা সোনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জামানার মহান মুজাদ্দিদ জামালবাগী জামালপুরী খাজাবাগী জামালপুরী আমাদের মহান মসজিদ আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর ওলির কদমে, আল্লাহর ওলিদের কদম যে জায়গায় পড়ে এই জায়গা 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দ্বারা ভরপুর করে রাখেন। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেন। এই মহান আল্লাহর ওলিকে পেয়ে আমরা খুশি না বেজা? আল্লাহ পাক যেন হুজুর পাকের হায়াতের মাঝে খিজিরি হায়াত দান করে সকলে বলি আমিন। আমাদের মাঝে তাশরীফ এনেছেন মেজবা বাবা, আল্লাহ পাক যেন মেজবা বাবার হায়াতের মাঝে বরকত দান করেন। যে মিশন নিয়ে জমিনের মধ্যে কাজ করছেন এই মিশন যেন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন মুবাল্লিগিন উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের সরলা ওলামা ও বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। জবানটুকু বড় করে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল ওলি আল্লাহর আগমনের মাহফিল। হুজুর কেবলা যখন শম্ভুগঞ্জে ছিলেন, শম্ভুগঞ্জে খেদমত করেছেন, আল্লাহর ওলিদের কদমের কি দাম। যখন জামালপুরে চলে গেলেন
এই জামালপুরের জমিন আবাদ হয়েছে। যারা আপনারা জামালপুর গিয়েছেন, ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? ঠিক। ওই জায়গায় গোটা বাংলাদেশের হাজার হাজার আশিকিন জাকিরিনের কদম পড়ে। এখন যে জায়গায় মানুষ যেত না, ওই জায়গায় এখন হাজার হাজার মানুষ যায়। কারণ কি? ওলি আল্লাহর প্রেমে, কথা কোন ঠিক কিনা? ঠিক। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, এমন একজন মহান আল্লাহর ওলি উপস্থিত হয়েছেন, যিনি ওলি বানানোর ক্ষমতা রাখেন। ঠিক। কথা কয় না? ঠিক। যিনি ওলি বানিয়ে দেন। আল্লাহর ওলিদের নজর করমে একজন নাখানদার নালায়েক নাচিসকে ওলি বানাইতে পারেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? ঠিক। আমরা এরকম অসংখ্য অগণিত ইতিহাস আমরা ওলি আল্লাহদের জীবনের মাঝে দেখতে পাই। ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেছেন, আল্লাহর ওলিদের নজর আল্লাহ রাব্বুল আলামিনের নজর। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সব আল্লাহর বান্দা, এই বান্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে আল্লাহর বন্ধু হিসেবে কবুল করেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু হিসেবে কবুল করেন, তাদেরকে দেখতে আমাদের মতো হলেও তাদের আপাদমস্তক আমার আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙিন হয়ে যায়। ঠিক। সহিহ বুখারী শরীফের হাদিস, যেই লোকটা ফরজ ইবাদতের পাশাপাশি অধিক পরিমাণে নফল ইবাদত বন্দেগী করতে পারে, হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেন, ফাইজা আহবাবতু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ভালোবেসে ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসলে তার দাম কমে না বাড়ে? আরে, কেমন বাড়ে? হাদিসের ভাষা, আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন, ফাইজা আহবাবতু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি আতাইতুহু ওয়া লা ইন ইস্তাযানি লা উইযান্নাহু। সহিহ বুখারীর হাদিস, যেই হাদিসের মধ্যে আল্লাহর কথা থাকে, এই হাদিসটাকে হাদিসে কুদসি বলা হয়। এই হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, যেই কান দ্বারা সে শুনে, ওই কানটা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, যেই চোখ দ্বারা সে দেখে, ওই চোখটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, যেই হাত দ্বারা সে দৌড়ে, ওই হাতটা আমি আল্লাহর হাত হয়ে যায়। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, যেই পা দ্বারা সে হাঁটে, ওই পাটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। ওই লোকটার জবান তোমাদের জবানের মতো থাকে না। তুমি হাজার কথা বললে মানুষ হেদায়েতের ধার প্রান্তে যায় না। ওই লোকটা একটা কথা বললে তীরের মতো কলবের মধ্যে গিয়ে ধাক্কা খায়। আমার আল্লাহ বলেন, ওয়াইন সালানি আতাইতুহু, ওই লোকটা যখন কিছু বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চেয়ে বসে, আমি আল্লাহ না দিয়ে পারি না, তার সওয়ালের সব আমি আল্লাহর সাথে সাথে দিয়ে দেব। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, আমার কথা নয়, উলামা মিশনের কথা নয় রে বাবা। সহিহ বুখারী শরীফ খুললে দেখা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবেসে ফেলেন, তাদের মর্যাদার ইজ্জতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সম্মান দান করেন। আমার আল্লাহ বলেন, তাদের সিকিউরিটির জন্য গ্রান্ডম্যানের প্রয়োজন নাই, তাদের সিকিউরিটির জন্য স্পেশাল ফোর্সের প্রয়োজন নাই, তাদের সিকিউরিটির জন্য র্যাব, পুলিশ, আর্মি বাহিনীর প্রয়োজন নাই। যারা আমার বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহ জানায়া দিলাম, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওলিদের জন্য যথেষ্ট। কেউ যদি আমার বন্ধুদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ জানায়া দিলাম, শুনে রাখো, আমার বন্ধুদের বিরুদ্ধে কেউ যদি শত্রুতা পোষণ করে, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ
শত্রুতা পোষণ করলো, সামনাসামনি এসে অস্ত্র ধরলো না, মাত্র শত্রুতা পোষণ করলো। আমার আল্লাহ স্বয়ং হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলি আল্লাহদের পক্ষ হয়ে আমার ওলি আল্লাহদের বিরোধিতা যারা করেছে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। জবানটুকু খুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যে ওলি আল্লাহদের পক্ষে আমার স্বয়ং আল্লাহ আছেন, ওই ওলি আল্লাহদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? এই রজব মাস ভারতের জমিনে, আজমিরের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে, আছে না নাই? আছে। ওই আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যখন উনি ভারতের জমিনে আসলেন, আল্লাহর ওলিদের কত পাওয়ার, কত ক্ষমতা। আমি প্রথমে বললাম শম্ভুগঞ্জের জমিনে ছিল, শম্ভুগঞ্জের জমিনে আবাদ হয়েছে, হিজরত করে জামালপুরের জমিনে গেল, জামালপুরের জমিন আবাদ হচ্ছে। কথা কোন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে চলে আসলেন। হিন্দু অধ্যুষিত এলাকা, সব মানুষ আগুনের পূজা করে, সব মানুষ আগুনকে সেজদা করে। খাজা মঈনুদ্দিন চিশতি কই, না রে বাবা, আগুনকে সেজদা করা যাবে না, সেজদা পাবে কে? আল্লাহ। জবান খুলে কোন কে? আল্লাহ। সেজদার মালিক আল্লাহ, আগুনকে সেজদা করা যাবে না। এই কথা বলার পরে হিন্দু ঠাকুর যারা আছে, হিন্দু পণ্ডিত যারা আছে, তারা কয় লোকটা যখন বলছে আগুনকে সেজদা করা যাবে না, আমরা আগুনকে সেজদা করি কেন সে তো বুঝে না। আগুন মানুষকে জ্বালায়া দেয়, পোড়ায়া দেয়, লাকড়ি দিলে লাকড়ি পোড়ায়া দেয়। আমরা সেজদা দিলে এই আগুন আমাদের বসে থাকবে, আমাদেরকে দয়া করবে, আমাদেরকে পোড়াবে না। এই জন্য আমরা আগুনকে সেজদা করি, কারণ বড় আগুন ক্ষমতাশালী, এই জন্য আমরা সেজদা করি। খাজা মঈনুদ্দিন চিশতি কই, নারী হিন্দু পণ্ডিত, নারী হিন্দু ঠাকুর, ও হিন্দু ঠাকুর রে, আগুনের কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আগুনকে নোটিশ করে, আগুন রে তোর ক্ষমতা আছে, কিন্তু তারে তুই পোড়াইতে পারবে না, আগুন জীবনও পোড়াবে না। কথা কোন ঠিক কিনা? কোরআনে আমার আল্লাহ তুলে ধরলেন ইব্রাহিম খলিলুল্লাহর কথা। নমরুদ বিশাল আগুনের কুণ্ডলী জ্বালাইলো, ওই কুণ্ডলীর মধ্যে ইব্রাহিম খলিল রে ফালাইছিল। কথা কর, ইব্রাহিম খলিলের একটা পশম জ্বালাইতে পারে? খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি ডাক দিয়ে বলে, ও হিন্দু ঠাকুর, তোরা যে সেজদা দিস, আসলে আগুনের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। ওই আল্লাহর কে সেজদা দে, ওই আল্লাহর গোলামি কর, তাহলে এ আগুন তোকে জ্বালাইতে পারবে না, পোড়াইতে পারবে না। এবার হিন্দু ঠাকুর সবাই একত্রিত হয়ে কয়, ও মঈনুদ্দিন, ও খাজা মঈনুদ্দিন চিশতি রে, তুমি কি ওই আল্লাহর গোলামি করো? হা হা, আমি তো ওই আল্লাহর গোলামি করি। ও বন্ধু, জামালপুরি আমার বাবা জান কেবলা গেলে কলবে যে জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিংহাসন বানাই রাখছে, ওই জায়গাটার পরিচয় করায়া দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ চিনানোর জায়গা আমাকে আপনাকে ধরায়া দেয়, সর্বপ্রথমে আল্লাহকে চিনায়া দেয়। কথা কোন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এ হিন্দু ঠাকুর, জিনার গোলামি করলে আগুন পোড়াবে না, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহকে মানো। হিন্দু ঠাকুররা সবাই একত্রিত হয়ে একটা পরামর্শ করলো, কয়েকটা কাজ করো, পাম্পট্টি দিয়ে যদি এই পাগলারে ফকির যদি আগুনের ভিতরে ঢুকাইয়া দেওয়া যায়, তাহলে আগুন পোড়ায়া তারে ছাই করে দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ হিন্দু ঠাকুর, ওই মনিবের গোলামি করো,
যেই মনিবের গোলামি করলে আগুন পোড়াইতে পারবে না। এই কথা বলার পরে হিন্দু ঠাকুররা কই, তুমি কি ওই মালিকের গোলামি করো, ওই প্রভুর গোলামি করো? খাজা মঈনুদ্দিন চিশতি কই, হা হা, আমি তো ওই মাবুদের গোলামি করি। এবার হিন্দু ঠাকুররা কই, যদি গোলামি করার কারণে আগুন না পোড়াইতে পারে, তুমি একটু আগুনের ভিতরে ঢুকো। যদি তুমি আগুনের ভিতর থেকে সুস্থভাবে আসতে পারো, তোমারে যদি না পোড়াইতে পারে, আমরা ওয়াদা দিলাম সবাই মুসলমান হয়ে যাব। অর্থাৎ তারা উদ্দেশ্য হলো কোন রকমে যদি বুঝায়া আগুনের ভিতরে ঢুকাইয়া দিতে পারি, আগুনের কাজ তো হলো পোড়াইয়া দিবে। আমার আল্লাহ তো আল্লাহর ওলিদের পক্ষে আছে না নাই? আমার আল্লাহ আল্লাহর ওলিদের পক্ষে আছে। খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উঁচু জায়গায় দাঁড়ায় বলেন, ও হিন্দু ঠাকুর, আপনারা বলেছেন আগুনে ঢুকে যদি আমি আগুন না পোড়ায় আমি যদি আসতে পারি, আপনারা মুসলমান হবেন। হিন্দু ঠাকুররা কই, শুধু আমরা মুসলমান হব না, তাকায়া দেখো এখানে 80 লক্ষ হিন্দু আছে। কয় লক্ষ? এখানে 80 লক্ষ হিন্দু আজকে উপস্থিত। নদীর কিনারে হিন্দুদের বড় অনুষ্ঠান। 80 লক্ষ হিন্দু মুসলমান হবে যদি তুমি আগুন থেকে একটু বের হইতে পারো। খাজা মঈনুদ্দিন চিশতি কই, আল্লাহ আজকে বড় সুযোগ পেয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আগুনকে নোটিশ করে দাও গো আল্লাহ, আমি আগুনের ভিতরে ঢুকবো, আগুন যেন একটা পশম না জ্বালাইতে পারে। আল্লাহর ওলিদের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? ওয়া ইন সালানি আতাইতুহু ওয়ালা ইন ইস্তাযানি লা উইযান্নাহু। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহর ওলিরা যখন কোনো সওয়াল করে, আমার আল্লাহ সাথে সাথে সওয়ালের জবাব দেয়। আর যদি আল্লাহর ওলিরা আমার আল্লাহর কাছে কিছু চেয়ে বসে, আমার আল্লাহ আল্লাহর ওলিদের চাওয়াটা ফিরায়া দেয় না, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। 10 বছর 12 বছর 20 বছর 15 বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে, বাচ্চা হয় না। আছে না নাই? কত দোয়া করলাম, কত মসজিদে কাটলাম, কত কত জায়গায় কত কি করলাম, হয় না। হক্কানি আল্লাহর ওলির কাছে গেলাম, জামালপুরীর কাছে গেলাম, বাবাজি আমার তো সন্তান হয় না, আপনি যদি একটু দোয়া করেন। আল্লাহর ওলি চোখটা বন্ধ করে আল্লাহকে বলো, আল্লাহ তোমার কাছে তো আছে, তুমি দিলে কি হয়? আল্লাহু আকবার। পরের বছর গুরু নিয়ে যায়, কয় হুজুর আমার ঘরে আল্লাহ একটা ফুটফুটে সন্তান দিছে, কথা কোন ঠিক কিনা? আমার কথা নয়, হাদিসে কুদসির কথা। ওয়া ইন সালানি আতাইতুহু ওয়া লা ইন ইস্তাযানি লা উইদান্নাহু। আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে কিছু চেয়ে বসে, আমার আল্লাহ ফিরাইয়া দিতে লজ্জা পায়, সাথে সাথে আল্লাহর ওলিদের কথাটা কবুল করে নেই। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন কে? ক্ষমতা দিছে আল্লাহ, তোমার কেন তো জ্বলে? আছে না, আছে না এরকম? আমার বন্ধু বাবারা, খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমি যদি আগুন থেকে সুস্থভাবে বের হই, তোমরা ইসলাম গ্রহণ করবে কিনা? সবাই ডাক দিয়ে বলবে, বললাম আমরা ঠাকুররা ইসলাম গ্রহণ করব। শুধু আমরা নয়, ওয়াদা দিলাম আজকে যারা আসছে সবাই তোমার এই অবস্থা দেখে অবশ্যই তারা ইমানদার হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওই মুহূর্তে চিন্তা করলেন, উনি যদি আগুনে ঢুকে আবার যদি বের হয়ে বলবে উনি জাদুকর। কি বলবে? উনি জাদুকর, এই জন্য ওনারে আগুন পোড়াইতে পারে না। উনি কি করলেন, একজন মহিলা আগুনের কাছে সন্তানকে নিয়ে সেজদা দিচ্ছে, পূজা করছে। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি থাবা দিয়ে কুলের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে আগুনে ঢুইকা গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
কে বুঝিতে পারে ওরে ওলি আল্লাহর খেলা, ওরে পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে, তেমন পোস্টারিং নাই, মাইকিং নাই, মাহফিল হবে। আল্লাহর ওলি আসছেন, আল্লাহর ওলির সাথে অন্তত পক্ষে লিস্টের মধ্যে মনে আছে 25 জন না 30 জন আলেমের নাম। মারহাবা করো। 25-30 জন আলেম আল্লাহর ওলির সাথে চলে আসছে। যে আল্লাহর ওলিদের সাথে আলেম ওলামারা থাকেন, এটা হকের একটা লক্ষণ। মারহাবা করো। বড় বড় ওলামায়ে কেরাম, আমার শহীদুল্লাহ পাঠান সাহেব আছেন, যিনি বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন সেন্টারে কথা বলেন, সারা বাংলাদেশে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন। আমার ভাইজান আছেন, মেহেদি ভাই, উনি আছেন, আমার পূর্বে আলোচনা করেছেন, আমার ভাইজানরা আছেন, এক একজন এক এক জায়গায় ফুল হিসাবে খেদমত করে যাচ্ছেন। ধারাবাহিকভাবে যদি এক একজনকে আমার পরে ইনশাল্লাহ আলোচনা করবে, আপনারা দেখবেন কত চমৎকার আলোচনা করে। আল্লাহর ওলির পিছনে সাধারণ মানুষ না বুঝে ঘুরতে পারে, কিন্তু আলেম ওলামারা না বুঝে ঘুরবে না। কথা কোন ঠিক কিনা? যাচাই বাছাই করে আল্লাহর ওলিদের পিছনে ঘুরবে। রাজা শাহ বাবা একজন খাস সাধক মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। দেখা যায় যে পিসাবের কাতারে যদি কোন রকম নামটা লেখানো যায়, মানে বড় দরবার না, মানে মোটামুটি পিসাবের কাতারে নামটা লেগে ফেটটা 3 হাত বড়। কথা কোন ঠিক কিনা? ফেটের লেগে চুলকাইতে না শরীর বালা, ফেট গাঁর গুড় শরীর যে অবস্থা হয়, কারণ খাওয়ান তো ইচ্ছা মতো খাওয়া। আর আমি রাজা শাহ বাবারে সেই যে দেখেছিলাম, একই রকম সবসময় দেখি, পাতলা একটা পাঞ্জাবি লাগায়, কোনো পাং পুং কিচ্ছু নাই। যেই সিলসিলা যুগের পর যুগ, শত শত বছরের সিলসিলা খেদমত চলে আসতেছে, যে দরবারে শান শৌকত থাকার কথা ছিল অন্যরকম, নিজের পোশাক বাপসাব ছিল অন্যরকম, কোনো বাপসাব নাই। কথা কোন ঠিক কিনা? এটাই হক ওলি আল্লাহর একটি উজ্জ্বল দৃষ্টান্ত বাবা। এই জন্য বর্তমান সময়ে উলি আল্লাহর অভাব নাই, হক্কানি উলি আল্লাহ বুঝে শুনে যেতে হবে। কথা কোন ঠিক কিনা বাবা? সাদা আছে যে জায়গায়, যে জায়গায় গেলে আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যাবে, যে জায়গায় গেলে হক রাস্তা খুঁজে পাওয়া যাবে, সিরাতাল মুস্তাকিম, ওই জায়গায় যেতে হবে। কথা কোন ঠিক কিনা? যেখানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের খেদমত আছে, শরীয়তকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হয়, তরিকত, হাকিকত, মারিফতের ব্যাপারে গভীরভাবে পর্যবেক্ষণ চলে, যেখানে ওই জায়গায় যেতে হবে, নিজেকে ওই জায়গায় ওইভাবেই গড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহ দেখে এমন ক্ষমতা দান করেন, যেটাকে কারামত বলা হয়। কারামত আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেন, এমন ক্ষমতা দান করেন। খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, এই রজবের চাঁদ উঠেছে, আজকে 2 তারিখের রাত্র আসলো, 6 রজব খাজা বাবার ইন্তেকাল দিবস, ওফাত দিবস। ওই খাজা বাবা ছোট্ট বাচ্চাটাকে থাবা দিয়ে হাতের মধ্যে নিয়ে বুকের সাথে জড়ায়া বিসমিল্লাহ বলে আগুনের ভিতরে ঢুকে গেল। সাধারণ কোনো আগুন না রে বাবা, বিশাল বড় আগুনের কুণ্ডলী, যেই জায়গায় 1 মণ আর 2 মণ নয়, হাজার হাজার মণ লাকড়ি যেই জায়গার মধ্যে দিয়ে আগুন ধরানো হলো, যে আগুন অন্তত পক্ষে 1 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, লাকড়ি পড়বে আর জ্বলতে থাকবে, সবাই পূজা করে ওই আগুনের মধ্যে। খাজা মঈনুদ্দিন চিশতি ঢুকে যাবেন, ওনার পীর মুর্শিদ ডাক দিয়ে কই, মঈনুদ্দিন বাবা দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। খাজা উসমান হারুনি কয়, হ্যাঁ বাবা, আমিও তোমার সাথে আগুনের মধ্যে ঢুকবো। খাজা উসমান হারুনিও পীর মুর্শিদ তার মুরিদের সাথে আগুনের ভিতরে ঢুকে গেলেন। অনেকক্ষণ সময় পর্যন্ত আগুনের ভিতরে 2 জন রইলেন, আর জবান দিয়ে পড়তে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা হাইরে আমার মনের বেদনা হাই হাই বোঝাইলে কেউ বোঝে না সবাই আমার মনের বেদনা হাই হাই বোঝাইলে কেউ বোঝে না বাইজান শোনাইলে কেউ শোনে না হাই হাই শোনাইলে কেউ শোনে না রে শোনেন শাহে মদিনা লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি আগুনের ভিতরে কালেমার জিকির করে। খাজা উসমান হারুনি আগুনের ভিতরে কালেমার জিকির করে। ছোট্ট যেই বাচ্চাটা কথা বলতে পারতো না, এই বাচ্চাটাও কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিচ্ছে। আগুনের ভিতরে তিনজন মিলে যখন কালেমার জিকির পড়ে, বিশাল বড় আগুনের কুণ্ডলীর মধ্যে থেকে আগুনের ভিতর থেকে মনে হচ্ছে যেন আগুনটাও লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জিকির পড়তেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আগুনের ভিতরে ঘন্টা পার হয়ে যায়, মিনিট পার হয়ে ঘন্টা পার হয়ে বের হয় না, শুধু জিকির চলতেছে। বাহির থেকে কালেমার জিকির শোনা যায়, জিকির করতেছে, আগুনও জিকির করে, খাজা মঈনুদ্দিন চিশতিও জিকির করে, তার পীর মুর্শিদও জিকির করে। ও বন্ধু, জিকিরে কলবের ময়লা দূর হয় কি হয় না? জিকিরে কলবের ময়লা দূর হয়। এই জন্যই তো জামালপুরি খাজা বাগী জিকিরের ব্যাপারে বেশি গুরুত্ব দেয়। কথা কোন ঠিক কিনা রে বাবা? কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় একটা গুনাহ করলে, আল্লাহর ওলি যখন কলবটা আঙ্গুল দিয়া দেখায়া দেয়, ওই জায়গায় আল্লাহ নামের জরব যখন বান্দা দিতে থাকে, এক একটা কলব থেকে কালো দাগ দূর হয়ে কলবটা মদিনার আয়না হয়ে যায়। খাজা বাগীর সামনে আইসা জামাল বাগের সামনে আইসা চোখটা বন্ধ করে যখন যখন জিকির করতে তাকে কই মদিনার কাবলে বানা নবীর দেখা পায়া গেল। এ বাবাজিরা রে, আগুনও কালেমার জিকির করে, খাজা বাবা জিকির করে, জিকির চলতেছে, ঘন্টা পার হয়ে যায়, আগুন থেকে বের হয় না, কিন্তু জিকিরের আওয়াজ চলতেছে, জিকিরের আওয়াজ সকলের কানে কানে গিয়ে পৌঁছতেছে। এই জিকির শুধু খাজা বাবা পড়ে না, খাজা উসমান হারুনি পড়ে না, ছোট্ট বাচ্চাটা পড়ে না, আগুন শুধু কয় না, এখন দেখা যায় হিন্দু ঠাকুরদের মুখেও কালেমার জিকির। চিৎকার করে আল্লাহু আকবার। কালেমার জিকির হিন্দু ঠাকুরদের মুখেও শোনা যায়। শুধু হিন্দু ঠাকুরদের মুখে নয়, ৮০ লক্ষ হিন্দু পূজার মধ্যে ছিল, ৮০ লক্ষ মানুষের কণ্ঠে যদি কালেমার জিকির শোনা যায়, কেমন জিকিরটা বোঝা যায়, বুঝে নেবার। শুধু কালেমার মনে হয় যেন কালেমার জিকির দ্বারা পুরাটা আকাশ বাতাস জমিন সাগর পর্বত থই 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 করছে। খাজা মঈনুদ্দিন চিশতি প্রায় ৩ ঘন্টা পরে আগুন থেকে বের হলেন। সফর করে আসার কারণে সাদা জামাটা ময়লা হয়ে গিয়েছিল, পাগড়িটা ময়লা হয়ে গেছে, শরীরের মধ্যে ময়লা পড়ে গেছে, ধুলাবালি পড়ে গেছে। আগুনের ভিতর থেকে বের হইছে, আগুনের ভিতর থেকে বের হয়েছে, মনে হয় যেন জামা গুলান মাত্র কলকাতা ড্রাই ওয়াশ থেকে ওয়াশ করে আনছে। ইস্ত্রি করা মনে হয়, চুলদারি গুলান চিরুনি দিয়ে মনে হয় আশ্রাইছে তেল দিয়া। চেহারাটার মধ্যে মনে হয় যেন মাত্র গোসল করছে, চেহারার মধ্যে কি বলে ফেস ওয়াশ মাইখা। এইরকম সুন্দর নুরানি চেহারার জিনিস, দাড়ি গুলান চুল গুলান মনে হয় আশ্রানো তেল দেওয়া, গায়ের জামাটা মনে হয়
সাজানো, ইস্ত্রি করা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন খাজা মঈনুদ্দিন চিশতি আগুন থেকে বের হইছে। খাজা মঈনুদ্দিন চিশতির জবান বন্ধ, কোনো কথা বলে না, আগুন থেকে বের হইছে ঠিক, কিন্তু 80 লক্ষ মানুষের জবানে শুধু একটাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। আমার নবীজি কাঁদেন মদিনা, যেটা ইমানদারের ঠিকানা। মনে কত বোঝাই বুঝে না বাবা, কত বোঝাই বুঝে না, হায়রে যেতে চাই সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা। 80 লক্ষ হিন্দুর মুখে নিজের অজান্তে জিকির চলতেছে, আমাদের কালেমা মারহাবা কর। সবার মুখে আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চলে। খাজা মঈনুদ্দিন চিশতি যখন আগুন থেকে বের হইল, সবার আগে তার কাছে দৌড়ায় আসছে যেই ছোট্ট বাচ্চাটারে নিয়ে গিয়েছিল, তার মা কান্না করতে করতে আসছে। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, মা গো তোমার বাচ্চাটাকে নাও। বাচ্চাটাকে যখন খাজা মঈনুদ্দিন চিশতি মার কাছে দিবে, বাচ্চাটা ডাক দিয়ে কয়, মা গো আপনারা দেখছেন আগুনের কুণ্ডুলি, আমি ভিতরে ঢোকার পরে দেখলাম গো মা, ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। বাচ্চাটা ডাক দিয়ে কই, মা গো আপনারা দেখেছেন আগুনের কুণ্ডুলি, আমি ভিতরে ঢোকার পরে দেখলাম আগুন না গো মা, আগুন না গো না মা, আমি ঢুইকা দেখলাম একটা ফুলের বাগান। ভিতরে ঢোকার পরে দেখি একটা ফুলের বাগান গো মা। আল্লাহর ওলিরা যেই জায়গায় কদম দে ওই জায়গা আবাদ হয়, জান্নাতের বাগান হয়। কথা কোন ঠিক কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? ভারতের জমিনে কত বাদশা পরিবর্তন হয়, কত রাজা পরিবর্তন হয়। সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি ওই সময় সুলতান, এখনো সুলতান, কিয়ামত পর্যন্ত সুলতান। কথা কোন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। ও বন্ধু, আমি মাত্র একটু উদাহরণ দিলাম আল্লাহর ওলিদেরকে কেমন ক্ষমতা আমার আল্লাহ দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা দান করলেন। একটা ছোট্ট কথা মনে পড়লো, দেখেন আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমনে সাহায্য করেন। আমি যে বললাম আল্লাহর ওলিদেরকেও শত্রুতা পোষণ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ও বন্ধু, নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি, যিনার একটা তাফসীরের গ্রন্থ আছে, যিনি অসংখ্য হাদিসের লেখক, ওই নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি এই ওয়াকিয়াটা বর্ণনা করেন। উনি বলেন, একদিন আমি নদী পথে নৌকা দিয়ে যাচ্ছিলাম, পথিমধ্যে আমি তাকায়া দেখি একটা বিচ্ছু, যেই বিচ্ছু মানুষকে কামড় দিলে সাথে সাথে মারা যায়। ঠিক কিনা? ঠিক কিনা বাবা? আমি দেখলাম একটা বিচ্ছু। আশ্চর্যের বিষয় হলো একটা ব্যাঙ ওই বিচ্ছুটাকে পিঠের উপরে নিয়ে নদী পার হয়ে যাচ্ছে। ব্যাঙটা সাঁতার কাটতেছে, বিচ্ছুটা তার পিঠের উপরে বসা। নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি, কথাটা শেষ করব? ওই যে একটা সুন্দর ভালো লাগতেছে না, কিছু বসছে মানুষ, কি একটা অবস্থা হয়ে গেছিল। 2-4 জন বসলে তো কথা বলতেও ভালো লাগে, একটা মাহফিলের সুন্দর পরিবেশ হয়। যাই হোক, আমি 1-2 মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আরো অনেক উলামায়ে কেরামগণ আছেন, এক এক ফুলের এক এক গ্রাম। আমার কাছ থেকে না হয় গেন্দা ফুল পাইলেন, গেন্দা ফুলের কোনো গ্রাম নাই। এরপরে আইতাছে রজনীগন্ধা ইনশাল্লাহ। রজনীগন্ধার পরে আইতাছে হাসনাখানা, রাতের বেলায় সারা রাত ভোর গ্রাম দিবি ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আসতেছে এরপরে তো সারা এবং তাহুর আমরা পান করবো। কথা কোন ঠিক কিনা?
হুজুর কেবলা এসে ইনশাআল্লাহ আমাদেরকে শারাবান তাহরা পান করাবেন। ছোট্ট কথাটা বলেই শেষ করছি। আল্লাহর ওলিদের দয়া করেন, মায়া করেন কে কে কে? আল্লাহ। আল্লাহর ওলিদেরকে কেমনে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করি, যুদ্ধের জন্য আমার অস্ত্র লাগে না, কেউ কিচ্ছু লাগে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত হয়ে যাই। নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি নৌকার উপরে ছিলাম, দেখলাম একটা ব্যাঙ বিচ্ছুটাকে পিঠের উপরে নিয়ে নদী সাঁতার কেটে কেটে পার হচ্ছে। আমারও নৌকাটা নদীর ওই পারে লাগলো, ব্যাঙটাকেও দেখলাম নদীর ওই পারে গিয়ে লাগলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ ওনারা তো খুব বিচক্ষণ মানুষ ছিলেন, অনেক গবেষণা করতেন কোরআন হাদিস নিয়ে। উনি আশ্চর্য হয়ে গেলেন, কিরে বিচ্ছু একটা থাকে গাছের ডালে, গাছের পাতার সাথে, আর এই বিচ্ছু ব্যাঙের পিঠে ছড়ে নদী পার হলো কেন? আমি এটা শেষ না দেখে ছাড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম, দয়াল চাঁদ হয় না যে বদনাম। কথা কোন ঠিক কিনা? নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি এটার শেষ না দেখে যাব না। উনি তাকে দেখলেন, নদী পার হওয়ার পরে বিচ্ছুটা নদীর ব্যাঙের পিঠ থেকে জমিনের মধ্যে নেমে গেল, ব্যাঙটা আবার পানির মধ্যে চলে গেল। উনি কই, ব্যাঙটা তো চলে গেল বুঝলাম, বিচ্ছুটা এই জায়গায় ওই পারতে এই পারে কেন আসলো? বিচ্ছুটা দেখা যাচ্ছে খুব দ্রুত সামনের দিকে যাচ্ছে। নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বিচ্ছুটার পিছনে পিছনে রওনা হলেন। যাইতে যাইতে তাকায়া দেখে একজন লোক গাছের নিচে শুয়ে আছে, মাথার মধ্যে পাগড়ি পরা, গায়ের মধ্যে জুব্বা পরা। বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে আর বাকি রইল না, উনি একজন আল্লাহর মজজুব হালাতের আল্লাহর ওলি। উনি তাকায়া দেখে গাছের নিচে, অনেক লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম, গাছের নিচে ওই আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। তার মাথা বরাবর গাছের ছিদ্র থেকে, গাছের কি বলে শিকড়ের ছিদ্র থেকে একটা বিষাক্ত সাপ তার মাথার কাছে ফনা দিয়ে বসে আছে। লোকটাকে কামড় দিবে, লোকটাকে দংশন করবে। ও বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাকায়া দেখলাম বিচ্ছুটা পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে ওই সাপটার মাথার উপরে গিয়ে বসে এমন জুড়ে কামড় দিল, সাপটার সাথে সাথে মাথা নিচু করে ঢলে পড়ে গেল, সাপটা মারা গেল। ওই মুহূর্তে আল্লাহর ওলি ঘুম ভেঙে গেল, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে গেলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, বিচ্ছুরে আমি ঘুমের মধ্যে ছিলাম, ঠিক আমার আল্লাহ আমারে এলহাম দিয়েছে। ও বিচ্ছু, তুই ছিলে অনেক দূরে, আল্লাহ রাব্বুল আলামিন তোরে দায়িত্ব দিল এই সাপের দংশন থেকে আমাকে রক্ষা করার জন্য। এই জন্য তুই ব্যাঙকে ডাক দিয়ে বললে, ব্যাঙ রে, নদী তো আমি সাঁতার কেটে পার হতে পারবো না, আল্লাহর ওলিকে সাপ দংশন করবে, তোর দায়িত্ব হলো আমারে নদীটা পার করায়া দে। ব্যাঙ একটা সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে বিচ্ছুটাকে পেটের উপরে নিয়ে নদী পার করায় নিয়ে আসছে। এরপরে ওই জায়গায় যাওয়ার পরে বিচ্ছুটা সাপটাকে কামড় দিল। ও বন্ধু বাবাজিরা রে, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ যে বললেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ নিজে স্বয়ং যুদ্ধ ঘোষণা করি। তার বাস্তবতা ছোট্ট একটা উদাহরণ আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তুলে ধরলেন। ও বন্ধু আমার, বাংলার স্বাধীন সোনার বাংলাদেশে আমরা দেখেছি অনেকেই আল্লাহর ওলিদের মাজার লাথি মেরে ভেঙে ফেলতে চেয়েছে, বক্তব্য দিয়েছে জবান দিয়ে। আমার আল্লাহ পায়ের মধ্যে এমন এক রূপ দিয়েছে, প্রথম পায়ের আঙ্গুল কাটতে হলো, তারপরে গড়া পর্যন্ত কাটতে হলো, টাকনো পর্যন্ত কাটার পরে কই হাঁটু পর্যন্ত কাটতে হলো, হাঁটুর পরে কই উরাত পর্যন্ত কাটতে হবে, শেষ বেলায় কই হুজুর আর তো পা রাখতে পারলাম না, এবার তো আপনার শরীরেই কাটতে হবে। এই লোকটা আর দুনিয়ায় থাকতে পারলো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই রকম অসংখ্য গণিত প্রমাণ
নমান বাংলার জমিনে আমরা নিজের চোখে দেখেছি। ও বন্ধু, ওলি আল্লাহদের সাথে যারা শত্রুতা পোষণ করেছে, ওলি আল্লাহদের যারা বিরোধিতা করেছে, তারা দুনিয়ায় অপমান হয়েছে, পরকালেও অপমান তাদের মাথায় আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা আমি আল্লাহর সাথে আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, যারা আমার বন্ধুর মনে কষ্ট দেয়, যারা আমার বন্ধুর মনে যন্ত্রণা দেয়, তোমরা শুনে রাখো রে, তাদের জন্য দুনিয়ার মধ্যে আযাব আমি আল্লাহ রেখেছি, পরকালের মধ্যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পরকালেও শাস্তি রাখলাম, দুনিয়ার জমিনেও অপমানজনক শাস্তি রেখে দিলাম। এই রকম অসংখ্য প্রমাণ, যারা আমার নবীর বিরোধিতা করেছে, উলি আল্লাহর বিরোধিতা করেছে, তারা দুনিয়ায় অপমানিত হয়েছে, পরকালেও অপমান তাদের জন্য আছে। দুই হাত তুলে কোন ঠিক কিনা? আমরা উলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? দুইটা হাত তুলে আল্লাহর দেখা দেই, আমার আল্লাহ দেখতেছেন। দুইটা হাত তুলে কোন আমরা উলি আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি না নাই? জবান খুলে কোন আছি না নাই? হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর ওলিদের পক্ষে থেকে নিজের জীবনকে ওইভাবে পরিচালনা করতে পারি। বাবা, মনে রাখতে হবে, যার সংস্পর্শে যে থাকে সে তাই হয়। কথা কয় না? আমি যদি একজন ড্রাইভারের সংস্পর্শে থাকি, হেল্পারি করি, একদিন ড্রাইভার হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি যদি একজন রাজমিস্ত্রির সাথে থাকি, একদিন না একদিন আমি রাজমিস্ত্রি হতে। আমি যদি একজন কাঠমিস্ত্রির জোগালি দেই, একদিন আস্তে আস্তে আমিও একদিন কাঠমিস্ত্রি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হক্কানি ওলি আল্লাহদের সাথে থেকে আমরা যেন ওলি আল্লাহ হতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। আরো মহব্বতে কোন আমিন। আমি আর সামনের দিকে যাচ্ছি না, এমনিতেই সময় অনেক নিয়ে নিলাম। আমার পরে আরো অনেক আলোচকগণ আছেন, আমরা ওনাদের জবান থেকে আলোচনা শুনবো। আপনাদের কাছে দোয়া চেয়ে আমি যতটুকু কথা বলেছি, আমার কথা অঙ্গভঙ্গি, কথার শালীনতার মাঝে যদি ত্রুটি বিচ্যুত হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খাস করে মহান আল্লাহর এই অলির কদমের নিচে আমি আজকের মতো বিদায় নেওয়ার উপলক্ষে কদম বুঝি রেখে, মেজবা বাবার কদমে কদম বুঝি রেখে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। হযরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি আল কাদরি সাহেব এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন। বাবি মোহাম্মদ ইমাম সাহেব খাজাবাগ দরবার শরীফ খাজাইন রহমত মুজাদ্দিদিয়া বাইত তরিকত পাক দরবার শরীফের প্রখ্যাত আলেম হযরত মাওলানা ইমরান হুসাইন আশিকি আল মুজাদ্দিদি সাহেব, হযরত মাওলানা আব্দুল আলিম জিহাদি আল মুজাদ্দিদি সাহেব মঞ্চে চলে আসেন। এখন আলোচনা করবেন হযরত মাওলানা ইমরান হোসেন আশিকি আল মুজাদ্দিদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সংখ্যক কদম বসে রাখি যিনি আমার আকা আমার সাহেব, ইহা জনম পরজনমের মহান কান্ডারি, দিন দিনের কোহিনুর, হেদায়েতের নূর, ফয়েজের গুঞ্জুর, কুতুবুল আরশাদ, নূরে মদিনা, শামসুল উলামা, মহাবশর প্রখ্যাত ওলিয়া কামেল, মুর্শিদ মুকাম্মেল, গাউসুল আজম শাহান সাহেব, আলহাস খাজা বাবা খাজাবাগি জামালপুরি বাবা জানের নুরময় কদম মোবারকে
আমি গুনাহগারের অসংখ্য গণিত কদম বুঝি। তিনি এর সাথে আমার খাজা বাবার সাহেবজাদা লক্ষ লক্ষ আশেক প্রেমিক পাগল জাকের বিনয়নের মণি শাহ সুফি সৈয়দ মিসবাহুল মুকাররবিন মিসবাহ বাবার কদম মোবারক অসংখ্য গণিত কদম বুঝি। উপস্থিত বিষ্ণু ওলামায়ে কেরাম, দিক দিগান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, বিশেষ করে আমার খাজা বাবার প্রাণটি আসে প্রেমিক পাগল জাকের ভাইরা, অন্তর্মহলে আলোচনা শ্রবণরত আশেক মা ও বোনেরা, প্রত্যেককে আমার অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। সকলে হাউস মুহাব্বতের সাথে আল্লাহর মহান ওলির মজলিসে বসে আলোচনাগুলো শ্রবণ করবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইটা একটু নামাল লাগবে, এটা ঘুমাই গেছে নাকি গো? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা বিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মাদনয় গো খাজা বাগি বাবা দনয় আপনার জিন্দেগি আপনার কাছে জানতে পারলাম ইমানের মোল নবীজি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আদওয়ালা আলি সাইয়্যিদিনা কোথায় গেলে বাবা মোরা, কোথায় গেলে পাব মোরা দয়াল নবী নিশানা। কে দিশারে বলা দিবে, কে দিশারে বলা দিবে দয়াল নবীর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা কোন বাগানের ফুল গো তুমি, কোন কাননের ফুল, কোন
বাগানের ফুল তুমি কোন কাননের ফুল আল্লাহ তোমার নাম রাইখাছে আল্লাহ তোমার সে মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা মা আমিনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর আল্লাহু আকবার কোন মা আমিনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর সে নূরেরই নাম রাইখাছেন সেই নূরেরই নাম রাইখাছেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা রহমতের বান্দার নবী কোরআনে প্রমাণ রহমতের বান্দার নবী কোরআনে প্রমাণ এ আশাক সারা কে বুঝিবে জাকের সারা কে বুঝিবে নূর নবীজির শান নবীজি আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ শান্তি দাতা মুক্তি দাতা এলেন এই দরায় শান্তি দাতা রহমত দাতা এলেন এই দরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা সবাই দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে যান সবাই নবীকে দাঁড়িয়ে সালাম করান আল্লাহ 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 সামনে থেকে আগে আসেন সবাই সামনে আগে আসেন এই পিছন থেকে এই যে আপনারা সামনে আসেন ইয়া নবী সালাম সামনে আসেন মেহরবানি করে সামনে আসেন ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদিয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো আমরা পাতিয়া দেলে রজলি খাজা বাবা গো আমরা পাতিয়া দেলে রজলি হায় হায় এসেছি